ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2024 সালের জন্য আমি নিয়ে এসেছি। তার আগে তোমাদের সংস্কৃত যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেটা তোমাদের একবার বলে দিই। তোমাদের টোটাল 80 নাম্বার রিটেন এক্সাম হয়ে থাকে। তার মধ্যে এই 80 নাম্বারের মধ্যে এমসিকিউ থাকে 15টি এবং 15টি করতে হবে। তারপর এসিকিউ থাকে 11টি। তো 11টির মধ্যে বেশ কিছু অপশনও থাকবে এবং তারপরে গদ্যাংশ, পদ্যাংশ, নাটক এবং সাহিত্য এবং ভাব সম্প্রসারণ, তো সব মিলিয়ে সেখানে থাকে 24 নাম্বার। তারপর গ্রামার থেকে থাকে সন্ধি, সন্ধি বিচ্ছেদ, শব্দরূপ, ধাতুরূপ, পরিনিষ্ঠিত রূপ, তারপর অব্যয় পদের সাহায্যে বাক্য রচনা, তারপর কারক। তো এই সব মিলিয়ে এবং তারপরে থাকে যে বোধ পরীক্ষণ এবং তারপর অনুবাদ, সব মিলিয়ে 30 নাম্বার। সাহিত্য থেকে অর্থাৎ যে গল্প, কবিতা, নাটক, তো সেখান থেকে যেভাবে প্রশ্নগুলো আসে, তো প্রথমে গল্প ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা, সেখান থেকে এমসিকিউ 2টি থাকে, এসিকিউ থাকে 2টি এবং বড় প্রশ্ন 1টি থাকে। দর্শকুমার চরিত থেকে 2টি এমসিকিউ, 2টি এসিকিউ এবং 1টি বড় প্রশ্ন থাকবে। তো এখানে বড় প্রশ্ন 2টি থাকবে, একটি ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা থেকে আর একটি দর্শকুমার চরিত থেকে। তো 2টির মধ্যে 1টি করতে হবে। সেম একই জিনিস যে পদ্যাংশে দশাবতার স্তোত্রম, এমসিকিউ থাকবে 2টি, এসিকিউ 1টি এবং 1টি বড় প্রশ্ন। আর মেঘদূতম থেকে থাকবে 2টি এমসিকিউ, 1টি এসিকিউ এবং 1টি বড় প্রশ্ন। বড় প্রশ্ন এখানেও সেম 2টি থাকবে, 2টি থেকে 1টি করে এবং 1টি করতে হবে। নাটক রয়েছে ভারত বিবেকম, 1টি নাটক রয়েছে, সেখান থেকে এমসিকিউ 4টি থাকবে, এসিকিউ 3টি এবং বড় প্রশ্ন থাকবে 2টি, 1টি করতে হবে। এবং এখানে যে বৈদিক সাহিত্য, ইতিহাস, রামায়ণ মহাভারত, গল্প সাহিত্য, তো সেখান থেকে এমসিকিউ 3 নাম্বার, এসিকিউ 2 নাম্বার এবং বড় প্রশ্ন 2টি থাকবে, 1টি করতে হবে। টোটাল এখানে গেল 50 নাম্বার। বাকি 30 নাম্বার এখানে যে গ্রামাটিক্যাল যেটা বললাম, সন্ধি থাকবে। সন্ধি 2টো ভাগ রয়েছে, একটি সন্ধি করো আর একটি সন্ধি বিচ্ছেদ করো, 2 2 4টি, 4 নাম্বার রয়েছে এখানে। শব্দরূপ 3 নাম্বার, তারপর ধাতুরূপ 3 নাম্বার, কৃৎপ্রত্যয় অর্থাৎ পরিনিষ্ঠিত রূপ 4 নাম্বার, অব্যয় দিয়ে বাক্য রচনা 2 নাম্বার, কারক থেকে 4 নাম্বার এবং যে কম্প্রিহেন্স টেস্ট অর্থাৎ যে বোধ পরীক্ষণ 5 নাম্বার এবং ট্রান্সলেটেড অর্থাৎ অনুবাদ 5 নাম্বার। প্রজেক্ট থাকে তোমাদের বাকি 20 নাম্বার। তো আমি এখানে যে বড় প্রশ্ন এবং যে গ্রামাটিক্যাল সমস্ত সাজেশন আমি নিয়ে এসেছি এবং খুব সংক্ষেপে, এবং তোমরা লিখে রাখো যে এখানে 100% তোমরা কমন পাবে এখান থেকে, এর বাইরে প্রশ্ন আসবে না। প্রথমে যে রয়েছে গল্প ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা, বিষ্ণু শর্মার লেখা, পঞ্চতন্ত্রের কাকলুকীয় নামক 3য় তন্ত্রার থেকে গ্রহণ করা হয়েছে। তো এখান থেকে গত বছর যে প্রশ্নটি এসেছিল অর্থাৎ 2023-এ, সেটি হলো ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা গল্পটি নিজের ভাষায় সংক্ষেপে লেখো। তো গত বছর বলতে আমি এই যে কোশ্চেনটা দেখাচ্ছি, এটাই হলো যে তোমাদের যে বোর্ড থেকে যে প্রশ্নটা দেওয়া হয়ে থাকে সেই প্রশ্নটি, ঠিক আছে? তো বোর্ডের প্রশ্ন যদি তোমাদের হয়, তো সেই অনুযায়ী আমি সাজেশনটা তৈরি করেছি। তো এই প্রশ্নটি স্কিপ করে বাকি যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এই ব্রাহ্মণ, চৌর, পিশাচ কথা থেকে, কারণ আমি মনে করি এই গল্পটি সবথেকে সহজ গল্প। তো প্রথম প্রশ্নটি হলো যে এক কার্যা বিভাবাম ব্যাখ্যা করো। এটি প্রশ্নটি 2 ভাবে হবে, একটি এই বড় প্রশ্ন আর একটি ভাব সম্প্রসারণ। একটি ভাব সম্প্রসারণেও তোমাদের কাজ হয়ে যাবে। একটা প্রশ্ন করলে 2টি উত্তর রেডি করতে পারবে তোমরা। আমি কোনো প্রশ্ন রিপিট করব না, আমি পরপর চলে যাব কারণ অনেকটাই বড় হবে ভিডিওটা। দ্বিতীয় প্রশ্ন, সত্রবহপি হিতায়ব বিবদন্ত পরস্পরম, শ্লোকটির তাৎপর্য পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। তো এই শ্লোকটি তাৎপর্য করাও, বিশ্লেষণ করাও এখানে এই প্রশ্নটি ভাব সম্প্রসারণ হিসাবে কাজ হয়ে যাবে। ভাব সম্প্রসারণেও এই প্রশ্নটি থাকতে পারে, মানে এই লাইনটি, এই শ্লোকটি।
তৃতীয় প্রশ্ন, ব্রাহ্মণ চৌরপিশাচ কথা গল্পটি বিশ্লেষণ করে গল্পের শিক্ষাটি বুঝিয়ে দাও। অথবা ব্রাহ্মণ চৌরপিশাচ কথা গল্পের সার নিজের ভাষায় লেখো। অথবা এই গল্পের সারাংশ লেখো। 4 নম্বর, ব্রাহ্মণ চৌরপিশাচ কথা গল্পের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। তো এই 4টি প্রশ্ন আমি এই ব্রাহ্মণ চৌরপিশাচ কথা থেকে সাজেস্ট করব, আর আশা করছি এই 4টির মধ্যে তোমরা 100% একটি কমন পাবে। দ্বিতীয় যে রয়েছে দশকুমার চরিতম, দণ্ডির লেখা। তো এটা একটু গল্পটা কঠিন রয়েছে, তাই সবাই এটা স্কিপ করবে। তো তবুও আমি এখান থেকে 2টি প্রশ্ন সাজেস্ট করেছি। তার আগে এখান থেকে গত বছর যে প্রশ্নটি এসেছিল সেটি হলো পুষ্পপুরীর বর্ণনা দাও। তো এই প্রশ্নটি স্কিপ করে বাকি আমি 2টি প্রশ্ন এই দশকুমার চরিতম, তো সেখান থেকে আমি 2টি প্রশ্ন সাজেস্ট করেছি। প্রথম প্রশ্ন হলো দশকুমার চরিতম এর পাঠ্যাংশের আলোকে মগধরাজ রাজহংসে মন্ত্রীদের এবং তার পুত্রদের বিবরণ দাও। অথবা প্রশ্নটি এভাবে থাকতে পারে, রাজহংসে মন্ত্রী ও মন্ত্রী পুত্রদের বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, রাজা রাজহংসের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো। অথবা মগধরাজের চরিত্র বর্ণনা করো। তো এই দশকুমার চরিতম এই গল্পটি একটু কঠিন রয়েছে, তা আমি 2টি প্রশ্ন সাজেস্ট করবো। 2টি প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবে। তার আগে ব্রাহ্মণ চৌরবিশেষ কথাটা গল্পটি সহজ অনেকটাই, তোমরা ওখান থেকেই টার্গেট করবে সেই 4টি প্রশ্ন তৈরি করার। এবার আমরা চলে যাব যে পদ্যাংশে। প্রথম পদ্যাংশ রয়েছে দশাবতার স্তোত্রম, জয়দেবের লেখা গীত গোবিন্দম থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে গত বছরে যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি হলো যে কোনো 3টি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো। যে কোনো 3টি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই প্রশ্নটি স্কিপ করে বাকি যে প্রশ্নগুলো আমি সাজেস্ট করব তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো 1 নম্বর, যে কবি জয়দেবের স্তোত্রের 10টি অবতারের স্তুতিটি সংক্ষেপে লেখো। অথবা 10 অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো। অথবা 10 জন অবতারের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো যে কোনো 5 জন অবতারের সম্বন্ধে লেখো। অথবা পাঠ্যাংশে অনুসারে শ্রী বিষ্ণু যে কোনো 5টি অবতার সম্পর্কে আলোচনা করো। এই 2টি প্রশ্ন আমি সাজেস্ট করব এই দশাবতার স্তোত্রম থেকে। আশা করছি 2টি তোমরা কমন পাবে। এবার দ্বিতীয় পদ্যাংশ মেঘদূতম, কালিদাসের লেখা মেঘদূতমের প্রথম শ্লোক 1 থেকে 10টি। তো সেই মেঘদূতম থেকে গত বছর অর্থাৎ 2023-এ যে প্রশ্নটি এসেছিল 23 সালে, তো সেটি হলো মেঘকে দূত হিসাবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো। তো এই প্রশ্নটি স্কিপ করে আমি বেশ কিছু প্রশ্ন সাজেস্ট করব। সেগুলি হলো, প্রথম প্রশ্নটি হলো যে মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো। তো এই শ্লোকটি তোমরা করে নেবে যে কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকার প্রমত্ত সাপেনাস্তাং গমিত মহিমা বর্ষ ভোগেন্য ভর্তু। তো এই শ্লোকটা তোমরা ব্যাখ্যা করবে। কারণ কি, যে এই শ্লোকটি তোমাদের ভাব সম্প্রসারণেও কিন্তু আসতে পারে, তার জন্য একসঙ্গে 2টি হয়ে যাবে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, যক্ষ মেঘকে কি বলেছিল, অর্থাৎ যক্ষ মেঘকে যে যে নামে সম্বোধন করেছিল, তো সেই সম্পর্কে সবটা লিখতে হবে। তৃতীয় প্রশ্ন, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকার প্রমত্ত শ্লোকাংশের আলোকে যক্ষ বৃত্তান্তটি ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি এভাবে থাকতে পারে, তোমরা পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো। অথবা মেঘদূতম কাব্যটির বিষয়বস্তু পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। গদ্যাংশ পদ্যাংশ পর আমরা নাটকে চলে আসবো। একটি নাটক রয়েছে তোমাদের ভারত বিবেকম, লিখেছেন যতীন্দ্র বিমল চৌধুরী। রামকৃষ্ণ সহ শ্রী নরেন্দ্রস্ব সাক্ষাৎকারও। এখান থেকে গত বছরে যে 2টি প্রশ্ন এসেছিল সে 2টি প্রশ্ন হলো শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রের প্রথম দর্শন বর্ণনা করো। আর দ্বিতীয় প্রশ্ন ছিল ভারত বিবেকম নাটকটির স্থান কাল পাত্র চিত্রণ করো। তো এই 2টি প্রশ্ন আমরা স্কিপ করে বাকি যে প্রশ্নগুলো আমি রেডি করেছি সেগুলো হলো, প্রথম প্রশ্ন হলো
পাঠ্যাংশের অন্তর্গত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন নিজের ভাষায় লেখো। এইটি আমি মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমাদের এবছর আসতে চলেছে। 3 নাম্বার, সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। 4 নাম্বার, পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো, অথবা ভারত বিবেকম অবলম্বনে শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতার বিবরণ দাও, অথবা পাঠ্য নাট্যাংশের শ্রীরামকৃষ্ণের যে ব্যাকুলতা চোখে পড়েছে তা নিজের ভাষায় লেখো। প্রশ্নটি 3 ভাবে আসতে পারে। আর শেষ প্রশ্ন 1 নাম্বার, ভারত বিবেকমের উল্লেখিত গানগুলি বিষয়বস্তু বর্ণনা করো। তো এই নাটক থেকে আমি এই 5টি প্রশ্নই আমি সাজেস্ট করব। আশা করছি এখান থেকে তোমরা 100% প্রশ্নই কমন পাবে। এবার আমরা ভাব সম্প্রসারণে চলে যাব। তো গত বছর 2023-এ যে ভাব সম্প্রসারণ দুটো এসেছিলো সেটি হলো, প্রথমটি হলো দলিত হিরণ্য কশিপুরো নু ভৃগম, দ্বিতীয় ছিল কামার্তা হি প্রকৃত কৃপণা অঞ্জেন চেতনা চেত তেষু। এই দুটি ভাব সম্প্রসারণ স্কিপ করে আমরা প্রথম আমি যেটি সাজেস্ট করি সেটি হলো সত্রবহপি হিতাইব বিবদন্ত পরস্পরম। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তোমাদের আসতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো যাজ্ঞা মোঘা বড়মধি গুণে নাধমে লব্ধকামা। তৃতীয় ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন। 4 নম্বর, প্রীত প্রীতি প্রমুখ বচনং স্বাগতং ব্যজহার। তো 4টি ভাব সম্প্রসারণ আমি সাজেস্ট করব। এই 4টির মধ্যে তোমরা 100% কমন পাবে। 2টি কমন পাবে, তার মধ্যে একটি তোমরা নিজের খুশির মধ্যে লিখতে পারবে। পরবর্তী আমরা চলে যাব রামায়ণ মহাভারত ও গল্প সাহিত্য। তো সেখান থেকে গত বছর যে প্রশ্নটি এসেছিল সেটি প্রশ্ন দুটি হলো ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো, অর্থাৎ রামায়ণ থেকে এসেছিল। এবং আরেকটি হলো সংস্কৃতে গল্প সাহিত্য সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। তো এই দুটি প্রশ্ন আমরা বাদ দিয়ে যে প্রশ্নগুলো করব। তো প্রথম হলো যে রামায়ণ যেহেতু চলে এসেছিলো তাই এবছর মহাভারতটি তোমাদের 100% আসবে। তো মহাভারত থেকে যে প্রশ্নটি দুটি করতে হবে সেটি হলো, প্রথমটা হলো ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো, অথবা প্রশ্নটি হয়ে থাকতে পারে ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। আর দ্বিতীয় হলো মহাভারত সম্পর্কে লেখো। তো দুটি প্রশ্ন কাছাকাছি উত্তর। তো মোট কথা বলতে মহাভারত থেকে এবছর প্রশ্ন আসছে। তৃতীয় যে গল্প সাহিত্য থেকে, সেখান থেকে সংস্কৃত গল্প সাহিত্যে পঞ্চতন্ত্রে মূল্যায়ন করো, অথবা পঞ্চতন্ত্র সম্বন্ধে নিজের ভাষায় লেখো, অথবা সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো। আর চতুর্থ হচ্ছে যে সংস্কৃত গল্প সাহিত্যে হিতোপদেশ সম্পর্কে আলোচনা করো, অথবা হিতোপদেশের পরিচয় দাও। তো এই 4টি সাহিত্য থেকে প্রশ্ন করলে 100% তোমরা 2টি কমন পাবে এবং তার মধ্যে যে কোনো একটি নিজে খুশির মতো লিখতে পারবে। এবার আমরা সন্ধিতে চলে যাব। সন্ধি প্রকরণ। তো সন্ধি প্রকরণে তো গত বছরে 2023-এ সন্ধি করো মোট 4টি ছিল, 2টি করতে হয়ে থাকে, এবং সন্ধি বিচ্ছেদে 4টি অপশন থাকে, 2টি করতে হয়। তো এই যে এসেছিল, প্রথমে ছিল নদী যুক্ত অম্বু, তারপর প্রাত প্লাস রামম, তারপর ছিল তত প্লাস মাত্রম, আর তসমিন প্লাস অদ্র। এবং সন্ধি বিচ্ছেদে ছিল শয়নম, গায়ক, পরীক্ষা, আর রাম, গির্জা, শ্রমেশু। তো এই 8টি আমরা স্কিপ করে বাকি যেগুলো আমরা রেডি করব সেগুলো হলো, প্রথমে অনুযুক্ত এসনম অন্বেষণম, অমিযুক্ত অশ্ব অমি অশ্বা অশ্বা, এটা সন্ধি নিষেধ, এটি ঠিক আছে। সেরকম একই হলো লতে যুক্ত এতে, লতে এতে সন্ধি নিষেধ। তো আমি এখান থেকে যেগুলো দিচ্ছি 100% তোমরা এখান থেকে কমন পাবে, এর বাইরে একটি পড়বে না। নযুক্ত ইক নাবিক, ততযুক্ত হিতম তদ্ধিতম, গঙ্গাযুক্ত উর্মি গঙ্গর্মি, মনুষযুক্ত ঈর্ষা মনীষা মনুযুক্ত ঈশা মনীষা, যদিযুক্ত অপি যদ্যপি, উপযুক্ত এহি উপহি, নিযুক্ত রব নীরব। এটা একটু এখানে ভুল আছে, এটা পিতৃযুক্ত আদেশ হতো, যে পিত্রাদেশ। বিধুযুক্ত
রাজতে, বিদুরাজতে, প্রযুক্ত রুজতে, প্রেজতে, নযুক্ত অক, নায়ক, যজ্ঞ বিধে যুক্ত অহোহ, যজ্ঞ বিধে রহোহ। এবং এটা ছিল। এবার সন্ধি বিচ্ছেদ করো। দিগন্ত, দিকযুক্ত অন্ত, বৃহস্পতি, বৃহৎযুক্ত পতি, পৌর, প্রযুক্ত উড়ো, মহেন্দ্র, মহাযুক্ত ইন্দ্র, বাগ্মময়, বাগযুক্ত মময়, ময়ম, সংস্কৃত, সমযুক্ত কৃত, গবেন্দ্র, গোযুক্ত ইন্দ্র, তন্মাত্রম, তজ্যুক্ত মাত্রম, প্রাগব, প্রাকযুক্ত ইব, পুনরপি, পুনযুক্ত অপি, দৈত্যারি, দ্বৈতযুক্ত অরি, গঙ্গ দকম, গঙ্গাযুক্ত উদকম, কবেরিদম, কবে যুক্ত ইদম, কলেব, কলাযুক্ত ইব। এবার আমরা চলে যাব শব্দরূপ এবং ধাতুরূপে। তো সেখান থেকে গত বছর যে প্রশ্ন এসেছিলো সেগুলো হলো অসমত পঞ্চমী বহুবচন, মাতৃ দ্বিতীয়া বহুবচন, ফল সপ্তমী একবচন, লতা সপ্তমী বহুবচনম। এবং ধাতুরূপ থেকে যেটি ছিল দৃশ লং মধ্যম পুরুষ একবচন, হর্ষ বিধিলং উত্তম পুরুষ একবচন, পট লট প্রথম পুরুষ বহুবচন, আর গম বিধিলং প্রথম পুরুষ একবচন। তো তোমরা ভাবছো যে আমি যে সাজেশন দেবো তো সমস্ত করার দরকার আছে? আমি যেগুলো দেবো সেখান থেকে তোমরা যে এই শব্দ ধাতুরূপ যে পুরোটা করতে হবে সেরকম নয়, শুধুমাত্র যেগুলো দেবো সেইগুলোর মধ্যে করলেই তোমরা 100% কমন পাবে। তো প্রথমে হচ্ছে যে মতি চতুর্থী একবচন, মত্তই মতয়ে। তারপর ফল চতুর্থী একবচন, ফলায়ও। তোমরা ভাবছো যে ফল সমস্তটা করতে হবে বা যে মতিরে সমস্ত করতে হবে, না সেরকম নয়। আমি যেগুলো বলছি এইগুলো করলেই তোমাদের হয়ে যাবে। এখান থেকে 100% তোমরা কমন পাবে। শ্রীমৎ প্রথমা একবচন, শ্রীমান, স্ত্রী বচন, এটা স্ত্রীলিঙ্গ, প্রথমা বহুবচন, তিস্র। বণিজ প্রথমা একবচন, বণিক। নদী ষষ্ঠী একবচন, নদ্যা। নদী সপ্তমী দ্বিবচন, নদ্যৌ। বণিজ তৃতীয়া বহুবচন, বণিগভি। হরি ষষ্ঠী একবচন, হরে। রাম দ্বিতীয়া বহুবচন, রমা। এবার আমরা ধাতুরূপে চলে যাব। তো সেগুলো সব কিছু করার দরকার নেই। আমি বারবার বলছি যে অস ধাতু সমস্ত করতে হবে সেরকম নয়, শুধুমাত্র যে আমি দিচ্ছি সেগুলো করলেই হবে। যে অস লট প্রথম পুরুষ বহুবচন এটি দিচ্ছি, এটা বলার সন্ধি, এটা মুখস্থ করলে তোমাদের এখান থেকে তোমরা কম পাবে। দ্বিতীয় হলো ভূ লিট প্রথম পুরুষ একবচন, বভুব। সেব লোট প্রথম মধ্যম পুরুষ একবচন, সেবস্ব। ভক্ষ লিট উত্তম পুরুষ একবচন, ভক্ষ ই স্বামী। হস লং মধ্যম পুরুষ বহুবচন, অহসৎ। তুদ লট প্রথম পুরুষ একবচন, তুদতি। হু লট প্রথম পুরুষ একবচন, জুহতি। গম লিট মধ্যম পুরুষ একবচন, গমিস্বামী। সেব লোট উত্তম পুরুষ বহুবচন, সেবামহই। স্থা বিধিলিঙ্গ প্রথম পুরুষ দ্বিবচন, তিষ্ঠে তাম। ভূ লোট প্রথম পুরুষ দ্বিবচন, ভবতাম। গম লিট উত্তম পুরুষ একবচন, গমিস্বামী। স্থা লিট প্রথম পুরুষ বহুবচন, থাসন্তি। হস বিধিলিঙ্গ প্রথম পুরুষ একবচন, হসেত। গম লং উত্তম পুরুষ একবচন, অগচ্ছম। তো এরপরে আমরা দেখব যে অব্যয় সাজে যে বাক্য রচনা। তো সেখান থেকে 2023-এ যে 4টি এসেছিলো সেই 4টি হলো যে বিনা, সমীপে, নিকষা আর আরাত। তো এই 4টি স্কিপ করে আমি যে বেশ কিছু দিয়েছি সেগুলোর মধ্যে তোমরা কম পেয়ে যাবে। তো প্রথমটি হলো সর্বত্র, সব জায়গায়। এইভাবে সর্বত্র দেওয়া থাকবে, তোমাদের পাশে সব জায়গায় লিখে তারপর বাক্য রচনাটি করতে হবে। ঠিক আছে? বাক্য রচনা কী রয়েছে? স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। এখানে যে বাংলা হরফে লিখলেই হবে, যে সংস্কৃত হরফে দেবনাগরী হরফে লিখতে হবে এরকম কোনো মানে নেই। তারপর সহ, সহিত, শশিনা সহ, জাতি, কৌমুদি।
সকৃত একবার, সকৃত কন্যা প্রদীয়তে। বহি বাইরে, গ্রামাৎ বহি বনস্থলী। অলম নিষেধার্থে, বিবাদেন অলম, আর অন্তিকে কাছে। অন্তিকে আর নিকষা, গত বছর পড়েছিল নিকষা, এই একই অর্থ। তো এর বাক্য রচনা হলো গ্রামস্য অন্তিকে একা নদী প্রবহতি। তো আমি যেগুলো দিলাম এর মধ্যে তোমরা কোন পেয়ে যাবে। এর পরবর্তীতে আমরা দেখব যে পরিনিষ্ঠিত রূপ। তো সেখান থেকে 4টি করতে হয় এবং 6টি অপশন থাকে। তো সে কি কেস ছিল, সাযুক্ত কব, হনযুক্ত শ্রোত্রী, তারপর গমযুক্ত তমুন, প্রো দা প্লাস লব, তারপর এটা প্রপূর্ব দা প্লাস লব, আসযুক্ত সানজ, আর অপূর্ব স্থা প্লাস ত। তো এইগুলো স্কিপ করে বাকি যেগুলো তৈরি করতে হবে সেটি হলো ব্রু প্লাস কয়তয় বধ কপ্তু। তো এটা হচ্ছে উক্তবধ, ভালো করে দেখে নাও, উক্তবধ। তারপর সহযুক্ত তুমুন শোরুম, ব্রু প্লাস ত উক্ত, ক্রিযুক্ত তুমুন ক্রেতুম, ক্রিযুক্ত নদ কার্য, ক্রি প্লাস তব্য কর্তব্য, আপূর্ব গম প্লাস লব আগম্য, ভূযুক্ত তা ভূত্তা, গোযুক্ত ত গীত, ধৃযুক্ত তুমুন দ্রষ্টুম, ভূযুক্ত তব্য ভবিতব্য। গম প্লাস তা গত্তা, ধা প্লাস তা হিত্তা, ভূযুক্তব্য ভবিতব্য। এটা রিপিট হয়ে গেছে। গমযুক্ত শ্রোত্রী গচ্ছত। গেল। এবার আমরা কারক বিভক্তি দেখে নেব। তো গত বছর 2023-এ যে কারক বিভক্তি 4টি এসেছিল, মোট 5টি ছিল, 4টি করতে হয়েছিল। তো কী কী ছিল, যে প্রথমে শিশুনা চন্দ্র দৃশ্যতে, গবাং কৃষ্ণা বহুক্ষীরা, ভিক্ষুক পাদন খঞ্জ, রাজা বিপ্রায় গাং দদাতি, হরি বৈকুণ্ঠে বসতি। তো এগুলো আমরা বাদ দিয়ে বাকি যেগুলো করব সেগুলো হলো ছাত্রেন পুস্তকং পাঠ্যতে, ছাত্রটি বই পড়ছে, এটি হবে পুস্তকংটা তলায় দাগ কর্ম বাচ্চে উক্ত কর্মে প্রথমা। দ্বিতীয় হলো ছাত্রেন পাঠ পঠ্যতে, ছাত্রী পড়া করছে, ছাত্রেন তলায় দাগ, তো ছাত্রেন পদে কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া। পিতা সহ পুত্র গচ্ছতি, পুত্র পিতার সঙ্গে যাচ্ছে, পিতার তলায় দাগ, এটি হলো সহ শব্দযোগে তৃতীয়া বিভক্তি। শিখয়া বড়ু জ্ঞাত, শিক্ষাবন্ধনের দ্বারা ব্রাহ্মণকে চেনা গেল, শিখয়া তলায় দাগ, তো উপলক্ষণে তৃতীয়া বিভক্তি। তারপর শিশবে মোদক রোচতে, শিশু মোদক পছন্দ হয়, তো শিশবের তলায় দাগ, তো শিশবের পদে সম্প্রদানে চতুর্থী। মহং সংস্কৃতং রচতে, আমার সংস্কৃত ভালো লাগে, মহং তলায় দাগ, তো মজ্জং যে পদে সম্প্রদানে চতুর্থী। গ্রামায় গচ্ছতি কৃষক, গ্রামায় তলায় দাগ, গ্রামায় পদে শারীরিক ক্রিয়াসহ যাওয়া বোঝাচ্ছে বলে চতুর্থী বিভক্তি। আসনাত প্রেক্ষতে, আসনে উপবিশ্য, এই অর্থে লব প্রত্যয়ন্ত পদের লোপে, লাভ লোপে অধিকরণে পঞ্চমী। বৃক্ষাত ফলং পদতে, বৃক্ষাত তলায় দাগ, বৃক্ষাত পদে অপাদানে পঞ্চমী। সর্পাত বিবেতি বালক, সর্পাত তলায় দাগ, সর্পাত পদে ভয়ের হেতুরূপ অপাদানে পঞ্চমী। রাম সামাদ উন্নত, সামাদের তলায় দাগ, অপেক্ষার্থে পঞ্চমী। কাকেভ্য দধি রক্ষ, এখানে তলায় দাগটা দেয়নি, এটি কাকেভ্য তলায় দাগ হবে, তো অপাদানে পঞ্চমী বিভক্তি। ভয়াত বালিকা কম্পনে, ভয়ত তলায় দাগ, এটা এখানে বালিকা তলায় দাগ হবে, এখানে দাগগুলো দেয়নি, তো সেটা হবে প্রাতিপদী কর্মে প্রথমা। কালিদাসস্য কৃতি মেঘদূতম, কালিদাসস্য তলায় দাগ, তো কালিদাসস্য পদে কৃত প্রত্যয়ন্ত পদের যোগে ষষ্ঠী। জগত কর্তা ঈশ্বর, জগত তলায় দাগ, কৃত প্রত্যয়ন্ত পদে যোগে কর্মে ষষ্ঠী।
ব্যাঘ্র বনে বসতি, বনের তলায় দাগ, বনে পদে অধিকরণের সপ্তমী, পর্বতেষু হিমালয়ে উন্নত, পর্বতেষু তলায় দাগ, হিন্ধারণের সপ্তমী বিভক্তি। এবার বোধ পরীক্ষণে চলে এসেছি। তো বোধ পরীক্ষণ যে গত বছর যেটি এসেছিলো এটাই তোমরা দেখে নাও। তো এটিকে বাদ দিয়ে আমি বেশ কিছু সাজেস্ট করেছি, সেগুলি হলো অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারজং রোপং নাম নগরম। তো এটা মানে হচ্ছে যে যে আগে দাক্ষিণাত্য অঞ্চলে মহিরোপণ নামে একটা নগর ছিল। তত্র অমর শক্তি নাম রাজা বভুব। তো সেখানে অমর শক্তি নামে এক রাজা ছিলেন। তস্য ত্রয় পুত্রা পরম দুর্মেধর্ষ বসু শক্তি উগ্র শক্তি অনেক শক্তি চয়তি নামানো বভুব। তো তার বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি নামে অত্যন্ত জড়বুদ্ধি সম্পন্ন 3টে ছেলে ছিল। অথ রাজা তান শাস্ত্র বিমুখান আলোক্য সচিবান আহুহ প্রবাচ। তারপর রাজা তাদের পুত্রদের শাস্ত্রবিমুখ দেখে তখন মন্ত্রীদেরকে ডেকে বললেন, ভো জ্ঞাত এত এতদ ভবদ্ভি যৎ মম পুত্রা শাস্ত্র বিমুখা বিবেক রহিতা চ। এ কথা আমরা জানেন যে যে আমার পুত্ররা সবসময় সর্বদাই যে শাস্ত্র বিমুখ এবং বুদ্ধিশূন্য। তদ এতান পশ্যত মে মহৎ অপি রাজ্যং ন সক্ষম আবহতি। তো তাই এদের দেখে আমার বিশাল রাজ্য সত্ত্বেও মনের সুখ নেই। তো এটি ছিল বোধ পরীক্ষণে যেটা বাংলা মিনিং করে দিলাম। তো এখান থেকে প্রশ্ন যে আসতে পারে এরকম যে মহিলারৌপ্য কোথায় ছিল, কুত্র আসিত মহিলারৌপ্যম, তারপর কারা রাজা অমর শক্তির পুত্র ছিল। অমর শক্তির যে পুত্রদের নামগুলো লিখতে হবে আর অমর শক্তির মধ্যে দিয়ে কী বলেছিলেন। তো এখান থেকে প্রশ্নগুলো ভেবে আসতে পারে। দ্বিতীয়টা হলো যে এটি হচ্ছে নীলেন্দু প্রত্যহং প্রাত চতুর্বাদনে উত্তিষ্ঠতি। তো আমি মানেগুলো বাংলা বলছি না, তো এটাও পড়েছি না কারণ শোনাটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এই যে রয়েছে এই অংশটি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন কী আসতে পারে যে নীলেন্দ্র কখন ওঠে, সে কোথা থেকে সংবাদপত্রগুলি কেনে, তারপর সে কেন হাতে লাঠি নেয়, নীলেন্দুর সকালবেলা কাজগুলি সংক্ষেপে লেখো। তো এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, সংস্কৃতে তোমাদের রেডি করতে হবে। তারপর একটি হলো যে কস্মিঞ্চিৎ অরণ্যে মদকট ইতি সিংহ বসতি স্ম। তো এটা একটা কোনো বনে মদকট নামে একটা সিংহ বাস করতো, সেখান থেকে এটা প্রশ্নটা এখান থেকে এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্ন, যে সিংহের নাম কী ছিল, কারা সিংহের সেবক ছিল, তারা কি দেখেছিল, তারপর যে ক্রন্দনকের কথাগুলি নিজের ভাষায় লেখো। একটা আমি তো তাহলে এখানটা এই 3টি করলে তোমাদের আশা করছি কমন পেয়ে যাবে। 1টি 2টি এবং 3টি, এই 3টি করলেই তোমরা 100% কমন পাবে। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ 3টি করলেই কি পাবো, হ্যাঁ পাবে, এটা নিশ্চিত। এবং আমরা চলে যাবো এবার যে বাংলা বা ইংরেজি বা হিন্দিতে অনুবাদ করো, এটা বাংলায় অনুবাদ করতে হবে। তো গত বছর 2টি এসেছিলো, সে 2টি কী, একস্মিন বনে এক সিংহ বসতি স্ম এটি এসেছিলো, এবং পরবর্তী এসেছিলো অধুনা পৃথিবাং প্রভৃতিসূনং জাতম। তো এই 2টি আমরা বাদ দিয়ে বাকি যেগুলো আমি রেখেছি সেগুলি হলো যে, তো প্রথম যেটি আমি সাজেস্ট করবো সেটি হলো যে কস্মিঞ্চিৎ নগরে এক বিদ্যান পরন্তু দীন বিপ্র বসতি স্ম। অর্থাৎ কোনো এক নগরে বিদ্যান অথচ অনেক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তস্য পত্নী অতীব ভীষণা রমণী আসিত। তো তার স্ত্রী অতি ভীষণ রমণী ছিলেন। ভার্যায়া ভয়ন তস্য গৃহস্য নিকটবর্তিনী বৃক্ষে স্থিত ক্বচিৎ প্রেত বনং পলায়তি। তো স্ত্রীর ভয়ে তার বাড়ির নিকটবর্তী গাছে থাকা একটা ভূত বনে পালিয়ে গিয়েছিল। ব্রাহ্মণ অপি ভার্যায়া ভয়ন গৃহং পরিত্যাজ্য দেশান্তরং প্রস্থিত। তো যে ব্রাহ্মণ তাই স্ত্রীর ভয়ে বাড়ি ছেড়ে অন্য দেশে যাত্রা
করেছিলেন। দুঃখেন মার্গং গচ্ছতা তেন প্রেতস্য দর্শনং প্রাপ্তম। তো যখন মনের দুঃখে যখন যাচ্ছিল পথে, তখন তার সাথে সেই ভূতের দেখা হয়েছিল। দ্বিতীয়টি হলো 2 নম্বর, যে কৌরব পাণ্ডবয় যুদ্ধে যদা বীর অর্জুন কুরুক্ষেত্রং গত্তা দৃষ্টবান যদ বিপক্রিয়া সর্বে তস্য এব আত্মীয়ান এবং চ আত্মীয়ানাং বিরুদ্ধে এব তেন যুদ্ধং কর্তব্যং তদা স অতীব পীড়িত নিরুৎসাহ চ অভাবত। তো কৌরব পাণ্ডব যখন যুদ্ধ হয়েছিল, তখন সেই যুদ্ধে বীর যে অর্জুন, তখন কী হয়েছিল, যে কুরুক্ষেত্রে গিয়ে দেখলেন যে তার বিপক্ষে কী রয়েছে, তার বিপক্ষে যে ছিল আত্মীয়রা, এবং সেই আত্মীয়দের বিরুদ্ধে করে তাকে যুদ্ধ করতে হবে। তিনি এসব দেখে ভীষণই যে কষ্ট পেয়েছিলেন এবং নিরুৎসাহী হয়ে পড়েছিলেন। রথে এব গণ্ডিবং ক্ষিপ্তা স যুদ্ধং ন কর্তব্যং ইতি নিশ্চিত উপবিষ্টবান। তো তখন কী হলো, রথের ওপরই সে গান্ডি সব কিছু ফেলে দিয়ে তখন যুদ্ধ করা উচিত নয় এরকম মনে করে বসে পড়লেন। তদা অর্জুনস্য সারথি ভগবান শ্রীকৃষ্ণয় অর্জুনায় জানো উপদেশান অযথ তে উপদেশ ইব শ্রীমদ্ ভগবদ্গীতা ইতি নামা প্রসিদ্ধা। তো সে তখন অর্জুনের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনকে তখন উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলি শ্রীমদ্ ভগবদ্গীতা নামে প্রসিদ্ধ। তারপর হলো একস্মিন অরণ্যে এক জ্যোতি নিবসতি স্ম। এক বনে এক মুনি বাস করতেন। স প্রতিদিনং সমীপস্থে গ্রামে ভিক্ষাটয়াং গচ্ছতি স্ম। তো তিনি প্রতিদিন গ্রামে ভিক্ষা করে বেড়াতেন। গ্রামীণা সহ সহি দয়া আসন। তো গ্রামে মানুষরা সহৃদয় ছিলেন। তে পর্যাপ্ত ভিক্ষাং যচ্ছন্তি স্ম। তো তারা পর্যাপ্ত ভিক্ষা তাকে দিতেন। জ্যোতি মধ্যাহ্নে ভিক্ষাং স্বীকৃত অরণ্যং প্রতি নির্বততে স্ম। মুনি প্রতিদিন যে ভিক্ষা করে মধ্যাহ্নের অর্থাৎ দুপুরবেলায় ভিক্ষা করে বনে ফিরে আসতেন। পরটি হলো অহং মম পিত্রা সহ বিপানাং গতমান। আমি আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। তত্র বহুবিধা শাখা লভ্যন্তে। সেখানে অনেক রকম শাক পাওয়া যায়। বিপন্নাং বহব জনা শাকক্রয়ে চরতা। সেখানে মানুষজন সে শাক বাজারে শাক বেচাকেনা করে। অহং বিস্মিত সন সর্বপশ্যন অসম। আমি আশ্চর্য হয়ে সব কিছু দেখতে থাকি। সহসা কশ্চন মম পৃষ্ঠে হস্তং স্থাপিতবান। হঠাৎই কেউ আমার পিঠে হাত রাখলেন। পরবর্তী হলো গঙ্গাদত্ত ইতি ভেকানাং রাজা আসিত। গঙ্গাদত্ত নামে একটা ব্যাঙেদের রাজা ছিল। স আত্মীয় বঞ্চিত দুঃখেন রাজ্যং ত্যক্তা এক কূপং প্রবিষ্টবান। আত্মীয়দের বঞ্চিত করলে সে দুঃখে রাজ্য ত্যাগ করে একটা কুয়োর মধ্যে গিয়ে প্রবেশ করলো। একদু স কূপস্য নিকটে এক সর্পং দৃষ্টবান। একদিন কী হলো, যে কুয়োর ভেতরে সে একটা সাপকে দেখতে পেল। সর্পস্য নাম আসিত প্রিয়দর্শন ইতি। তো সাপের নামটা ছিল প্রিয়দর্শন। গঙ্গাদত্তং রাজ্য প্রাপ্তয়ে সর্পস্য সাহায্যম ঐচ্ছত। তো গঙ্গাদত্ত সেই রাজ্য লাভ করার জন্য সাপের সাহায্য চাইল। অহং রাজপথ। আমি রাজপথ। দীর্ঘ সুপ্ত অজগর ইব অহং পতিত ভবামি। দীর্ঘ ঘুমন্ত অজগর সাপের মধ্যে আমি পড়ে থাকি। মম শুষ্কে বক্ষসি একং শ্যামলং তৃণম অপি ন জায়তে। তো আমার এই সূক্ষ্ম বুকের উপর একটা সবুজ ঘাসও জন্মায় না। মম উপরি জনা পদক্ষেপং কৃত্যা গচ্ছন্তি। আমার উপরে লোকেরা পা ফেলে চলে যায়। সর্বদা অহং পদশব্দান ইব শৃণোমি। আমি সবসময় পায়ের শব্দ শুনতে পাই। এবং শেষ হলো যেটাই, যে একস্মিন রাজ্যে কশ্চন কৃষক বসতি। মানে কোনো এক রাজ্যে কৃষক বাস করত। স একদা হলেন ভূমি কর্ষণ একাং পেটিকাং প্রাপ্তবান। তো সে একদিন লাঙল দিয়ে ভূমি যখন চাষ করছিল, তখন একটা বাক্স পেল। পেটিকাং গৃহং নিতবান। সে বাক্সটিকে বাড়ি নিয়ে এলো। মহতা প্রয়াসন পেটিকম উদ্ঘাটিতবান। অনেক চেষ্টা করার পরে সে বাক্সটা সে খুলল। পেটিকা শূন্য আসিত। সে বাক্সটা কিছুই ছিল না। তো এই গেল আমার সম্পূর্ণ সাজেশন। এর আগেও আমি একাদশ শ্রেণীর বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টি এবং শারীরশিক্ষার
যে সাজেশন সেটা আমি দিয়েছি, তার লিঙ্ক নিচে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।